আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, দয়া এবং রহমত সকলের উপর বর্ষিত হোক। আশা করছি ভালো আছেন। তো আজকের আলোচনা হচ্ছে কিয়ামতের ছোট আলামত সম্পর্কে। কিয়ামতের ছোট অনেক আলামত রয়েছে, তার মধ্যে আমরা কতিপয় আলামত সম্পর্কে শুধু আলোচনা করে যাব। আর তা হলো কিয়ামতের আলামতের প্রথম আলামত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম বা আগমন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ইশারায় তার চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। এরপর বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিন বিজয়। ধন সম্পদের পর মানুষের বৃদ্ধি পাবে। কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব ঘটবে। ভণ্ড নবী এবং মিথ্যুকদের আগমন হবে। হেদাত অঞ্চল থেকে বিরাট একটি আগুন বের হবে। আমানতের খেয়ানত হবে। দ্বীনি ইলম উঠে যাবে। মূর্খতা বিস্তার লাভ করবে। অন্যায়ভাবে জুলুম নির্যাতনকারীর সংখ্যা বেড়ে যাবে। জেনা ব্যভিচার বেড়ে যাবে। সুদখোরের সংখ্যা বৃদ্ধি পাবে। গান বাজনা এবং গায়িকার সংখ্যা বেড়ে যাবে। মদ্যপানকে হালাল মনে করা হবে এবং মদকে অন্যান্য নাম দিয়ে বিক্রি করা হবে। মসজিদ নিয়ে গর্ব করা হবে। মসজিদগুলো চাকচিক্যপূর্ণ হবে। দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতা করবে। দাসী তার মনিবকে প্রসব করবে। সময় দ্রুত চলে যাবে। মানুষের কাছে মনে হবে যে কয়েকদিনই মনে হয় যে 1 বছর চলে যাচ্ছে, এইরকম মনে হবে। মুসলমানরা শিরকে লিপ্ত হবে। ঘন ঘন বাজার বসবে। আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করা হবে। লোকেরা কালো রং দিয়ে চুল দাড়ি রাঙাবে। কৃপণতা বৃদ্ধি পাবে। ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে। অনেক ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে। ভূমিকম্প বৃদ্ধি পাবে। ভূমিধস এবং চেহারা বিকৃতি ঘটবে। ভূমিধস এবং চেহারা বিকৃতির শাস্তি দেখা দেবে। পরিচিত লোকদের ব্যতীত কাউকে সালাম দেওয়া হবে না। বেপরদা নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। মুসলিমদের স্বপ্ন সত্য হবে। সুন্নতি আমল সম্পর্কে গাফলতি করবে। নতুন মাসের চাঁদ বড় হয়ে উঠবে। মিথ্যা কথা বলার প্রচলন বৃদ্ধি পাবে। মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন ঘটবে। মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে। পুরুষের সংখ্যা কমে যাবে। হঠাৎ মৃত্যুবরণকারী অর্থাৎ স্ট্রোক করা অথবা হার্ট অ্যাটাকে মৃত্যুবরণকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। আরব উপদ্বীপে নদ নদী এবং গাছপালায় পরিপূর্ণ হয়ে যাবে। প্রচুর বৃষ্টিপাত হবে। ফসল হবে না। ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। জড় পদার্থ এবং হিংস্র পশু মানুষের সাথে কথা বলা শুরু করে দিবে। ফিতনায় পতিত হয়ে মানুষ মৃত্যু কামনা করবে। কাহাতান গোত্র থেকে একজন সৎলোক বের হবে। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার এবং ভিডিও অনেক লম্বা হবে, তো শুধু পয়েন্টগুলো বললাম আর কি। তো এ সম্পর্কে বিস্তারিত আলোচনা সময় হলে অন্য কোনো এপিসোডে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। এই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।